গর্ভাবস্থায় 9 মাসে হবু মায়ের ওপর থাকে 9 গ্রহের প্রভাব। জানুন কোন মাসে কি করবেন। মানব শিশু এই পৃথিবীর আলো দেখার আগে 9 মাস ধরে ভ্রূণ অবস্থায় বাস করে মাতৃগর্ভে। এই সময় মায়ের শরীর থেকে পুষ্টি আহরণ করে ধীরে ধীরে বেড়ে ওঠে সে। জ্যোতিষবিদরা জানাচ্ছে যে গর্ভাবস্থায় এই 9 মাসে ভ্রূণের ওপর 9টি গ্রহের প্রভাব বিস্তার করে। প্রত্যেক মাসের ওপর একটি করে গ্রহ তার প্রভাব লক্ষ্য করা যায়। যে মাসে যে গ্রহ প্রভাব থাকে সেই মাসে গ্রহকে প্রসন্ন রাখা জরুরি। জেনে নিন গর্ভাবস্থায় কোন মাসে কোন কাজ করলে নবগ্রহকে প্রসন্ন রাখতে পারবেন। গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় 9 মাসে কোন গ্রহের প্রভাব। গর্ভবতী নারী ও তার গর্ভস্থ সন্তানের ওপর গর্ভ অবস্থায় প্রথম মাসে প্রভাব ফেলে শুক্র। গর্ভ অবস্থায় দ্বিতীয় মাসে প্রভাব বিস্তার করে মঙ্গল। গর্ভ অবস্থায় তৃতীয় মাসে প্রভাব থাকে দেবগুরু বৃহস্পতি। গর্ভ অবস্থায় চতুর্থ মাসে হবু মা ও তার সন্তানের উপর প্রভাব ফেলে সূর্য। গর্ভ অবস্থায় পঞ্চম মাসে মা ও তার গর্ভস্থ শিশুর ওপর প্রভাব বিস্তার করে চন্দ্র। গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে প্রভাব ফেলে শনি। গর্ভ অবস্থায় সপ্তম মাসে প্রভাব বিস্তার করে বুধ। গর্ভ অবস্থায় অষ্টম মাসে প্রভাব থাকে লগ্নেশ্বর। গর্ভ অবস্থায় নবম মাসে আবার প্রভাব বিস্তার করে চন্দ্র। গর্ভ অবস্থায় দশম মাসে প্রভাব বিস্তার করে সূর্য। সুস্থ শিশুর জন্ম দেওয়ার উপায়। অনেক সময় নানা সাবধান অবলম্বন করেও গর্ভপাত হয়ে যায়। জ্যোতিষ অনুযায়ী গর্ভাবস্থায় বিভিন্ন সময় নবগ্রহকে তুষ্ট করতে কি করবেন জেনে নিন। গর্ভাবস্থায় প্রথম মাসে প্রতি শুক্রবার নিজের হাত ভাতে রান্না করে গরুকে খাওয়াতে হবে। গর্ভবতী অবস্থায় দ্বিতীয় মাসে আগের দিন রাতে ছোলার ডাল ভিজিয়ে তা পরের দিন টিয়া পাখিয়ে খাওয়ান। গর্ভ অবস্থায় তৃতীয় মাসে মহাদেবের বাহন ষাঁড়কে গুড় খাওয়ালে শুভ ফল পাবেন হবু মায়েরা। গর্ভ অবস্থায় চতুর্থ মাসে কাঁচা মাটিতে জল ঢেলে সেই ঘ্রাণ গ্রহণ করুন গর্ভবতী নারীরা। তারপর তুলসী গাছে পুজো করুন। গর্ভ অবস্থায় পঞ্চম মাসে ঘোড়াকে অড়হর ডাল খাওয়ান। গর্ভ অবস্থায় ষষ্ঠ মাসে লোয়া ও সর্ষের তেল কোনো দরিদ্রকে দান করুন। গর্ভ অবস্থায় ষষ্ঠম ও অষ্টম ও নবম মাসে সুস্বাদু কোনো পোয়াল রান্না করে ব্রাহ্মণকে ভোজন করান। গর্ভ অবস্থায় সন্তানকে রক্ষা করার উপায়। কোনো বিশেষজ্ঞ জ্যোতিষীর থেকে গর্ভ রক্ষা করার যন্ত্র নিয়ে রূপই বাঁধিয়ে শরীরে ধারণ করুন। একটি হবু মায়ের গর্ভকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। গর্ভাবস্থায় চলাকালীন একটি দ্বিমুখী রুদ্রাক্ষর হলুদ সুতো দিয়ে বেঁধে গলায় পরে নিন। কোনো বৃহস্পতিবার ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে এই রুদ্রাক্ষর গলায় ধারণ করুন। এর ফলে মা ও শিশু উভয় সব রকম অশুভ শক্তি থেকে সুরক্ষিত থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।